সংবাদের শুরুতে জানাব কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আলোচনা স্থগিত, পশ্চিম তীরে ট্যাঙ্ক পাঠালো ইসরায়েল। জানাবো মার্কিন F-16 যুদ্ধবিমানে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। থাকছে গাজায় আবারও যুদ্ধ শুরু করার হুমকি দিলেন নেতানিয়াহু। জানাবো নেতানিয়াহু নোংরা খেলা খেলছেন বলছে হামাস। এবং সর্বশেষ থাকছে সৌদিতে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে শূন্যতে। এখন বিস্তারিত। আলোচনা স্থগিত, পশ্চিম তীরে ট্যাঙ্ক পাঠালো ইসরায়েল। 2 দশকের বেশি সময় পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে ট্যাঙ্ক পাঠিয়েছে ইসরায়েল। এ কারণ 40,000 ফিলিস্তিনি উত্তরাঞ্চলের শরণার্থী শিবিরগুলো থেকে পালিয়ে যাচ্ছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে হামাস গাজা নিয়ে আলোচনা স্থগিত করেছে। এ কারণে ইসরায়েলি ট্যাঙ্ক পশ্চিম তীরে পাঠানো হয়েছে। এদিকে হামাস জানিয়েছে 620 ফিলিস্তিনি কারাবন্দীর মুক্তি ছাড়া কোনো আলাপ হবে না। হামাসের নেতা বাসেম নাইম জানিয়েছেন হামাসের কাছ থেকে 6 জন ইসরায়েলি জিম্মি ফিরে পেল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত রেখেছেন। সম্প্রতি হামাস 6 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ইসরায়েলকে 6 শতাধিক ফিলিস্তিনি বন্দী মুক্তি দেওয়ার কথা ছিল। তবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি পিছিয়ে দিয়েছে। হামাসের দাবি, ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময় হামাসের সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ উঠেছে। এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এর পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস ইসরায়েলের সিদ্ধান্তের সমর্থন জানিয়ে বলেছে, হামাসের বিরুদ্ধে যে পদক্ষেপ নেবে ইসরায়েল, তাতে প্রেসিডেন্ট ট্রাম্প পূর্ণ সমর্থন জানাবেন। এদিকে ফিলিস্তিনি বন্দীদের পরিবারের মধ্যে হতাশা তৈরি হয়েছে, কারণ মুক্তির অপেক্ষায় থাকা বন্দীদের নামের তালিকা প্রকাশিত হলেও তাদের মুক্তি স্থগিত করা হয়েছে। মার্কিন F-16 যুদ্ধবিমানে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। একটি মার্কিন F-16 যুদ্ধবিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গত 19 ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে বলে গতকাল মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজ এ খবর দিয়েছে। পেন্টাগনের সিনিয়র কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে চ্যানেলটি জানায়, ইয়েমেনের লোহিত সাগর উপকূলের আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় যুদ্ধবিমানটিতে হামলা চালানো হয়। তবে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়। একই দিন একটি অত্যাধুনিক মার্কিন MQ-9 ড্রোন লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছড়ে ইয়েমেন। গাজা যুদ্ধের দীর্ঘ 15 মাসে এ ধরনের বেশ কিছু মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেন। অবশ্য ফক্স নিউজে প্রকাশিত এসব খবরের ব্যাপারে ইয়েমেনের সশস্ত্র বাহিনী কোনো মন্তব্য করেনি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যা শুরু করার পর ইয়েমেনের সেনাবাহিনী বিগত 15 মাসে ইসরায়েল ও আমেরিকার স্বার্থে শত শত হামলা চালায়। গত মাসের গোড়ার দিকে তারা লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি ট্রুম্যানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালায় ইয়েমেন। এর ফলে রণতরীটি লোহিত সাগর উত্তর অংশে চলে যেতে বাধ্য হয়। এছাড়া গত ডিসেম্বর ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করে তারা একটি মার্কিন F-18 যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। সে সময় ইঙ্গো মার্কিন যৌথ বাহিনী ইয়েমেনের হাউসি আনসারুল্লাহ যোদ্ধাদের অবস্থানে বোমাবর্ষণ করতে এসেছিল, কিন্তু একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হলে বাকি বিমানগুলো আর হামলা না চালিয়ে পালিয়ে যায়। গাজায় আবারও যুদ্ধ শুরু করার হুমকি দিলেন নেতানিয়াহু। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াই পুনরায় শুরু করার হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা উপত্যকায় 15 মাসের বেশি সময় ধরে তাণ্ডবের পর নড়বড়ে যুদ্ধবিরতি চুক্তিটি নিয়ে আবারও উত্তেজনা বাড়ার সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে নতুন করে তথাকথিত অভিযান শুরু করেছে ইসরায়েল। নেতানিয়াহু বলেন, আমরা যে কোনো মুহূর্তে তীব্র লড়াই শুরু করতে প্রস্তুত। তিনি বলেন, আমরা হামাসের বেশিরভাগ সংগঠিত বাহিনীকে নির্মূল করেছি। তবে এতে কোনো সন্দেহ নেই যে আলোচনার মাধ্যমে বা অন্য কোনো উপায়ে আমরা যুদ্ধের উদ্দেশ্য পূরণ করব। গত শনিবার হামাস 6 জনকে ছেড়ে দেওয়ার পর ইসরায়েল গাজায় অপমানজনক মুক্তির অনুষ্ঠান আয়োজনের অভিযোগ তোলে। এরপর ইহুদিবাদী নেতানিয়াহু সরকার শতাধিক ফিলিস্তিনিকে মুক্তির পরিকল্পনা স্থগিত করে দেয়। এদিকে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম হুঁশিয়ারি দিয়ে বলেন, ফিলিস্তিনিদের মুক্তি পিছিয়ে দিলে পুরো চুক্তি মারাত্মক বিপদের মুখে পড়বে। নাইম যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের, বিশেষ করে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন ইসরায়েলকে চুক্তিটি বাস্তবায়নের জন্য চাপ দেয় এবং অবিলম্বে বন্দীদের মুক্তি দেয়। উভয় পক্ষই যুদ্ধবিরতির সময় একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুললেও এখন পর্যন্ত এটি বহাল রয়েছে। নেতানিয়াহু নোংরা খেলা খেলছেন বলছে হামাস। গাজায় যুদ্ধবিরতির চুক্তি বানচাল করতে নেতানিয়াহু নোংরা খেলা খেলছেন বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। দলটির দাবি, ইসরায়েল সরকার চুক্তির দ্বিতীয় পর্যায়ের বিষয়ে কোনো আলোচনা করছে না, যা 1 মার্চ শেষ হওয়ার কথা। এই চুক্তির দ্বিতীয় ও তৃতীয় পর্যায় 6 সপ্তাহের প্রথম পর্যায়ের মধ্যে চূড়ান্ত করার কথা ছিল। প্রথম পর্যায়ে ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেওয়া, গাজা থেকে আংশিকভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা প্রবেশের নিশ্চিত করা।
19 জানুয়ারি শুরু হওয়া এই চুক্তি অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত হলে সব ইসরায়েলি বন্দীর মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য বাসেম নাইম বলেন, আমরা মনে করি এটি ডানপন্থী সরকারের একটি কৌশল, যা চুক্তি বানচাল ও যুদ্ধের দিকে ফেরার বার্তা দেওয়ার উদ্দেশ্যে করা হচ্ছে। তিনি জানান, হামাস এখনও চুক্তিতে অটল রয়েছে এবং তাদের সব শর্ত মেনে চলেছে। তবে তিনি অভিযোগ করেন ইসরায়েল চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। নাইম বলেন, প্রথম পর্যায়ে 100-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নির্ধারিত মানবিক সহায়তার অধিকাংশ গাজায় প্রবেশ করতে দেওয়া হয়নি এবং নেতজারিম করিডোর, গাজার উত্তর দক্ষিণ মধ্য সংযোগকারী সংকীর্ণ পথ থেকে সেনা প্রত্যাহার বিলম্বিত করা হচ্ছে। এর আগে নিউ ইয়র্ক টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেন হামাসের অভিযোগ সত্য, তবে সরকারিভাবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে। চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েল 60,000 ভ্রাম্যমাণ ঘর এবং 2 লাখ তাঁবু গাজায় প্রবেশের অনুমতি দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখনও তা বাস্তবায়িত হয়নি। গাজার 24 লাখ মানুষের মধ্যে 90% বাস্তুচ্যুত হয়েছে এবং অঞ্চলটির বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী শনিবার আরও 6 জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে 6 শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা অমান্য করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ইসরায়েল ঘোষণা করেছে তারা শত শত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার পরিকল্পনা পিছিয়ে দিয়েছে যতক্ষণ না হামাস তাদের শর্ত পূরণ করে। এই সিদ্ধান্ত গাজার যুদ্ধবিরতির চুক্তির ভঙ্গুরতা প্রকাশ করছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস রোববার ভোরে এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল 620 জন ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া স্থগিত রেখেছে যতক্ষণ না পরবর্তী দফায় জিম্মিদের মুক্তি নিশ্চিত হচ্ছে এবং অপমানজনক আনুষ্ঠানিকতা ছাড়া তাদের হস্তান্তর করা হয়। সৌদিতে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে শূন্যতে। মরুদ্দেশ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। স্থানীয় সময় সোমবার থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহের ফলে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের নিচের বা 0 ডিগ্রিতে নামার সংখ্যা তৈরি হয়েছে। সৌদি আবহাওয়া ও জলবায়ু অ্যাসোসিয়েশন জানিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তর ও উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে, যেটির প্রভাব পড়বে মধ্যাঞ্চলেও। এই কয়েকদিন উত্তরাঞ্চলীয় এলাকায় ভোরের দিকে তাপমাত্রা 0 ও মধ্যাঞ্চলীয় এলাকায় তাপমাত্রা 4 ডিগ্রিতে নামতে পারে। বিশেষ করে যেসব এলাকায় মানুষের বসবাস নেই সেখানে ঠান্ডার কারণে পানি জমে যেতে পারে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র তাপমাত্রা অনেক কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে সকালে তাপমাত্রা কমার পাশাপাশি ঘন কুয়াশার সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা। শক্তিশালী বাতাসের কারণে তাবুক, মদিনা ও মক্কার উপকূলীয় এলাকাগুলোয়, এর সঙ্গে পূর্বাঞ্চলীয় প্রদেশ রিয়াদ, নাজারান সহ বিভিন্ন জায়গায় ধূলি ও বালুঝড় হতে পারে। আবহাওয়াবিদরা বলেছেন, সৌদিতে বসন্তকাল শুরু হওয়ার আগে একটি শৈত্যপ্রবাহ দেখা যায়। এই শৈত্যপ্রবাহ সেটিরই অংশ। সৌদিতে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে শূন্যতে। মরুদ্দেশ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। স্থানীয় সময় সোমবার থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহের ফলে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের নিচের বা 0 ডিগ্রিতে নামার সংখ্যা তৈরি হয়েছে। সৌদি আবহাওয়া ও জলবায়ু